দর্শক, এই মুহূর্তে রয়েছি শাহবাগ থানায়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলে চুর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীনকে গণধুলাইয়ের মাধ্যমে নিহত হয়েছে, হত্যা করা হয়েছে। সেই মামলায় 3 জন আসামি এই মুহূর্তে শাহবাগ থানায় আটক রয়েছেন এবং এই মুহূর্তে রয়েছে শাহবাগ থানায়। আপনাদেরকে শাহবাগ থানার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। 3 জন রয়েছেন শাহবাগ থানার ভেতরে। কিছুক্ষণ আগেই ফজলুল হক মুসলিম হলের যে মুসলিম হল থেকে তাদেরকে 3 জনকে গ্রেফতার করে নিয়ে আসে। সেই শিক্ষার্থীরাই আসলে তাদেরকে ধরিয়ে দিয়েছে এবং 3 শিক্ষার্থী এই মুহূর্তে শাহবাগ থানায় অবস্থান করছে। আমরা তাদেরকে সঙ্গত কারণে দেখাতে পারছি না। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যার কারণেই তাদেরকে দেখানো যাচ্ছে না। তবে বলে রাখি যে 3 অভিযুক্তকে কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানায় নিয়ে আসা হয়েছে। এই কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে আরও বেশ কয়েকজনকে আসলে আটক করা হবে, তারপরেই তাদেরকে শাহবাগ থানায় নিয়ে আসা হবে। এই মুহূর্তে এই পুলিশের বড় কর্মকর্তারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সাথে কথা বলছেন। একজন শিক্ষার্থী রয়েছেন যারা আসলে এই অভিযুক্তকে নিয়ে আসতে সহযোগিতা করেছে। তার বক্তব্য এবং হচ্ছে তার মৃত্যু নিশ্চিত করেই তাকে ছাড়া হয়েছে এবং পুরো আবরার স্টাইলে। আপনি যদি তার ছবিটা ভিডিওটা দেখেন আর আবরারের সাথে যদি মিলান, দেখবেন যে শহীদ আবরারের গায়ে যেরকম ভাবে টর্চার করা হয়েছে এই ছেলেটার গায়ে সেরকমই টর্চার। আমরা একটি তথ্য পেয়েছি যে এরা ছাত্রলীগের কর্মী বা ছাত্রলীগের পদে আছে। এটা আসলে ছাত্রলীগের একজন সম্পাদক আছে জালাল ছেলেটা, আর আরো বাকিরা হচ্ছে ছাত্রলীগের কর্মী। তারা হচ্ছে একসময় অ্যাক্টিভলি ছাত্রলীগ করতো, এখন হচ্ছে তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে হলে আছে আর কি। সাধারণ শিক্ষার্থীর ভং ধরেছে মূলত, তারা হলে থেকে এই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আসলে এই বিষয়ে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে আন্দোলনের পরে, এই বিষয়ে আপনারা কিছু ভেবেছেন কিনা? জি, আমরা সর্বোচ্চ সতর্ক আছি এই ধরনের ঘটনা যেন না ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই এই দেশের প্রতিনিধিত্ব করে। দেশের সকল আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম সবকিছুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান অনেক বেশি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সন্ত্রাস এবং অত্যাচারের বিরুদ্ধে, তারা ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা স্বৈরাচারী হাসিনার সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই তাদের বিচার চায় এবং যে যেখানে যেভাবে পারতেছে খুনিদেরকে ধরে দেওয়ার চেষ্টা করতেছে। অভিযুক্তদেরকে ধরলেন কিভাবে? অভিযুক্ত হচ্ছে আমার ছোট ভাইয়ের কাছে হেল্প চাইছিল, সে আমাদেরকে এই সন্ধান দিয়েছে যে সে তার কাছে হেল্প চাইছে। তো সে তার বিবেকের তাড়নায় আমাদেরকে সে জানাইছে এবং আমরা তাকে নিজে আত্মসমর্পণ করছে। সে নিজে আত্মসমর্পণ করে নাই, সে তাকে পালাইতে হেল্প করার জন্য সে ওখানে গিয়েছিল। অনেকেই বলছে যে যাদেরকে আপনারা ধরছেন তাদেরকে পুলিশ দিয়ে ধরানো উচিত। আপনারা ধরলে আপনারা যদি তাদেরকে আবার সেই স্টাইলে পিটান বা তাদেরকে যদি মৃত্যু করলে তারাও ঢলে পড়ে আপনাদের পিটানিকে, এটা আসলে না। আমরা অবশ্যই দেশের প্রশাসন আছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম আছে, প্রশাসন আছে। আমরা তাকে ধরার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যে স্যার আমরা এই একটা ছেলের ইনফরমেশন আছে, আমরা ওরা ওখানে নিয়ে আসতেছি। স্যার বলছে যে তোমরা তাকে শাহবাগ থানায় নিয়ে যাও এবং আমরা হচ্ছে তার গায়ে একটা আচরও দেইনি। আমরা তাকে অত্যন্ত সুন্দর, আমরা তুই করার কোনো সম্বোধন করি নাই, আমরা তাকে আপনি করে সুন্দর করে আমরা নিয়ে আসছি। আমাদের অনেকেই দেখছেন আমরা তাদের গায়ে কোনো হাত দিইনি। কালকে যখন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল সেখানে কিন্তু প্রক্টোরিয়াল বডি বা প্রশাসনের লোকজন, হল প্রশাসন কিন্তু ছিল, তারা কিন্তু সেখানে কোনো বাধা প্রদান করেনি। এটা কেন করেনি? আমরা শুনেছি যে প্রশাসন বাধা প্রদান করতে গিয়েও পারেননি এবং এখানে প্রশাসনের একটা নীরব ভূমিকা ছিল। হয়তোবা হত্যাকাণ্ডের পিছনে তাদের কোনো ইন্ধন ছিল না, কিন্তু তারা হয়তো ভাবতে পারে না যে এরকম একটা হত্যাকাণ্ড ঘটে যাবে। বাধা প্রদান করে পারেনি, এটা কি তাদের ব্যর্থতা না? অবশ্যই ব্যর্থতা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন কোনো ক্ষেত্রেই সফলতা দেখাতে পারেনি এই পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যে আপনার বিশৃঙ্খলা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়ম কানুন হচ্ছে না, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য দায়ী। কতজন লোক এর সাথে অভিযুক্ত হইতে পারে? আমরা ধারণা করি যে 15-20 জনের মতো থাকতে পারে। আর ওরা বলতে চাচ্ছে যে এটা একটা গণধুলাই সবাই মেরে ফেলছে। এখন ওরা ব্যাপারটাকে পুরা হলের শিক্ষার্থীদের কাছে দিয়ে দিতে চাচ্ছে যে হলের সবাই অপরাধী যদি আমরা অপরাধী। কিন্তু আমরা জানতে পেরেছি যে সবাই এখানে ছিল না, কয়েকটা ছেলে ছিল, 15-20 জন। এরা হচ্ছে মূল তাকে হত্যাকাণ্ডের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমার নাম হচ্ছে শরীফউদ্দিন সরকার, আমি আরবি বিভাগের মাস্টার্সে আছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমান হল ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি। এখন কতজন এখানে থানায় আনা হয়েছে? আরো কতজন আছে? দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগ থানার ঠিক সামনেই রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি ভেতরের চিত্র।
যেখানে 3 জন অভিযুক্তকে শাহবাগ থানায় এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। জানানো হয়েছে যে আরও বেশ কয়েকজনকে আটক করে, যারা অভিযুক্ত রয়েছেন আরও বেশ কয়েকজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে আসা হবে এবং তারপরে আসলে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক ধরনের সংবাদ মাধ্যমকে জানানোর যে সংবাদ মাধ্যমকে জানাবেন এমনটাই জানা গেছে। এ পর্যন্ত 3 জন অভিযুক্ত রয়েছেন যে কিনা এই শাহবাগ থানায় অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আমরা আসলে একজন এর প্রত্যক্ষদর্শীর কাছে জানানোর কথা শোনার চেষ্টা করছিলাম। তিনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জালাল নামের সম্পাদক, ছাত্রলীগের সাবেক কমিটিতে তিনি ছিলেন, সদ্য পদত্যাগ করেছেন। সেই পদত্যাগ করা নেতার নেতৃত্বেই এই হত্যা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন এবং অভিযুক্ত যে যুবক, সেই যুবকের ফজলুল হক মুসলিম হলের যে চুর সন্দেহে যে হত্যা, সে হত্যার ঘটনায় শাহবাগ থানার এজাহারও কিন্তু করা হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট অফিসার মোহাম্মদ আমানুল্লাহ পরে এজাহারটির মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং 19 তারিখ আজকে থানার ভারপ্রাপ্ত যে কর্মকর্তা ওসি AKM শামসুজ্জামান এটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে এই এজাহার অনুযায়ী 8:30টার সময় একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক গেটের সামনে সন্দেহভাজন হিসেবে ঘোরাফেরা করছিলেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যায় এবং মোবাইল চুরি করেছে বলে এলোপাতারি চড় থাপ্পড় ও কিল ঘুষি মারে। জিজ্ঞাসাবাদে তার নাম জানা যায় তোফাজ্জল হোসেন বলে, তোফাজ্জল বলে জানা যায় ওই যুবকের নাম এবং সেই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। পরে বুঝতে পারে ক্যান্টিনে এই যে যুবক যাকে আসলে ফজলুল হক মুসলিম হলে হত্যা করা হয়, সেই যুবককে প্রথমে মারপিট করা হয়, শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়, তারপরে আবার খাওয়ানো হয়, তাকে রাতের খাবার খাওয়ানো হয়, তারপরে আবারও ভর পেটে রুমে নিয়ে জানালার সঙ্গে পেছনে হাত বেঁধে স্ট্যাম্প এবং হকি স্টিকের মাধ্যমে লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক পেটান এবং সেটাকে বলা হয় যে গণধুলাই হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, যেটা কিছুক্ষণ আগেই শুনছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছ থেকে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থানা থেকে, যেখানে 3 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের যে তোফাজ্জল হোসেন চোর সন্দেহে যে নিহতর ঘটনা, সেই ঘটনায়